আচ্ছা ঠিক আছে, তাহলে করে স্টার্ট করি। এখানে ক্রপ টুল আমরা আগে দেখছি যে এখানে রুলার টুল দিয়ে আগে সোজা করতে হয়। সোজা থাকলে পেন টুল দিয়ে পাথ থেকে সিলেক্ট করে এটাকে কেটে নিতে হয়। এখন ক্রপ টুলের দ্বিতীয় নাম্বারটা পার্সপেক্টিভ টুল, এটা দিয়েও কাটা যায়। সেক্ষেত্রে চারটা কর্নারে বরাবর ক্লিক করতে হবে। স্যার জুয়েল ভাইকে অ্যাড দেন, রিকোয়েস্ট দিতেছে। তো অটো অ্যাডমিট দেয়া। তুমি আমাকে অনেকক্ষণ যাবত মেসেজ দিতেছো, আমি ঢুকতে পারতেছে না। এরপরেও কি দিব উপর থেকে, ক্লিয়ার পরে আমরা দেখতেছি এটা কাটা হয়ে গেছে। বুঝলেন, কে ঢুকতে পারতেছে না। ঠিক আছে, এটা কাটা শেষ। এটা আমরা এখান থেকে মুভ করে নিয়ে আসবো। এখানে সেন্টার করে নিলাম, টি দিয়ে বড় করে নিচ্ছি। এরপরে দুই অংশ বাকি, সেটা আমি শিফট ধরে দুদিকে টানতেছি। এরপর এখানে পুরো ডিজাইনটাই হচ্ছে পলিগন টুল দিয়ে, পুরো ডিজাইনটাই পলিগন টুল। একটা পলিগন টুল নিয়ে পুরোটা কপি করে করতে পারি, অথবা নতুন নতুন পলিগন টুল নিয়ে করতে পারি। প্রথমে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে দুই ভাগ, এক ভাগ এই কালার, এক ভাগ এই কালার। ব্যাকগ্রাউন্ডকে আমি স্কয়ার শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে দুই ভাগ করে নিই। শেপ নিলাম, লাইট অফ করে কালারটা দিয়ে নিচ্ছি। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, যেহেতু স্কয়ার নিয়েছি আমার স্কয়ার লাগতেছে না, তো একটা কর্নার ডাউনে নিয়ে যাচ্ছি। এই কর্নারটা দেখা যাচ্ছে না, যেহেতু আমি 50% অবস্থা কমাই দিই, 50% করে দিলাম। এখন দেখা যাচ্ছে। শিফট ধরে নিচে নিয়ে আসলাম। ওকে, এটা অফ থাকুক। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারের মধ্যে, ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা নিয়ে নেব, এই কালারটা। ওকে, এটা অফ থাকুক। এখন আমি দেখবো হচ্ছে এখানে কয়টা পলিগন। একটা পলিগন, এখান থেকে একটা পলিগন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা স্টার্ট করি। প্রথমে নিব এই পলিগনটা, নিচ থেকে নিই, দিক থেকে আস্তে আস্তে নিচ্ছি। গ্রিড সহ হবে ডিজাইন। শিফট ধরে নিলাম। ওকে, এটা নিয়ে নিলাম, কালারটা নিয়ে নিচ্ছি। এটা অফ থাকুক। এরপরে নেব হচ্ছে এটা। এর জন্য আমরা দেখা যাচ্ছে এখানে এই জায়গায় আবার আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এটা 50, এটা 50 অপাসিটি দুটাতে।
সো আমাকে কালার নিতে হবে হচ্ছে এই শেপে, কালার নিতে হবে এটা 50 মিলিয়ে 100% যে কালারটা আসছে এই কালারটা। ওকে, তো এটা অফ থাকুক। এখন এটাকে কপি করব, যেটা অফ করা আছে অথবা অন করে কপি করতে পারি। এটাকে কপি করে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। খেয়াল করতে হবে, তাহলে বুঝতে পারবেন সিরিয়ালটা ঠিক রাখলে ডিজাইনটা ঠিকভাবে করতে পারবেন, নাহলে এলোমেলো হয়ে যাবে। তো বাকিটা আরো কি মিলে নিচ্ছি আমি। আচ্ছা, এরপর আমি দুটো লেয়ারকে 50-50 করে দিব। তিন থেকে 50 দিলাম এটাকে, সরি 50 হলে অনেক বেশি কম হয়ে যায়, 80 করে দিই। হ্যাঁ, তো ভিডিওতে 80 দিই। ঠিক আছে, এখন অফ করে দিলাম দুটাই। এরপরে যেটা হচ্ছে ছবির বড় শেপটা, পলিগন থেকে 6 কর্নার কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা দেখবেন অনেকে এরকম বাঁকা আসবে, এটা আপনি কোনোভাবে সোজা করতে পারবেন না। আবার অনেকের আসবে এরকম বাঁকা। আপনি সোজা করার জন্য এটাকে যদি নিচের দিকে পয়েন্টারটা নিয়ে যান, তাহলে আপনার মাউসের দিয়ে কার্সরটা রাখবেন হচ্ছে নিচের পয়েন্টারে, এখানে রাখবেন, এইখানে। যদি এখানে রাখেন এইটা দিক থেকে অ্যাঙ্গেল হবে, যদি এখানে রাখেন এই দিক থেকে অ্যাঙ্গেল হবে। অর্থাৎ আপনি যেখানে নিচের দিকে চাইলে নিচের কর্নারটা একটা ফলো করবেন, নিচের কর্নার মাউসটা রাখবেন আর বড় ছোট করবেন। নিচের কর্নারে আমি রাখছি মাউস। আচ্ছা, এরপর আমি এটাকে স্পেস বার ধরে মুভ করলাম, দেখি ঠিক জায়গায় বসাই। ওকে, এখন দেখা যাচ্ছে যে উপর আর নিচে কিন্তু সমান হয়ে গেল, বাট ডানে আর বামে এটা মিলে না। এক্ষেত্রে কি আমি কন্ট্রোল টি চেপে লিখে দুদিকে টান দিয়ে নিয়ে নিব? স্যার এটাই তো করতে হবে, এটা ছাড়া ওয়াই আছে? স্যার এই দিয়ে করতে পারবো স্যার, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে? না, এটা কখনোই করা যাবে না। আমাদের কার্ডটা কিন্তু আমরা টানছি দুই দিকে। খেলা আমরা প্রথমে যখন নিচ্ছিলাম এটাকে টেনে দুদিকে লম্বা করা হয়েছে। সো এই বিষয়গুলা, সার্কেল, স্কয়ার, পলিগন, আইকন, লোগো, ইমেজ, এই বিষয়গুলোতে সবসময় খেয়াল, টেক্সট, এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে সমান রেশিওতে যেটা আসে সেটাকে আপনি উপর নিচ বড় ছোট করে কাস্টমাইজ করবেন, কিন্তু কোনো দিকে টানা যাবে না। বিষয়গুলো উল্লেখ করলাম, আইকন, লোগো, ইমেজ, পলিগন শেপ, স্কয়ার শেপ, এলিপ্টিক্যাল, সার্কেল শেপ, এই বিষয়গুলা কখনোই আপনি আপনার ডিজাইনের যেটা কপি করতেছেন সেটা যদি নাও মিলে, আপনাকে এগুলা কোনোভাবে আপনি এগুলো টানতে পারবেন না, ডানে বামে টানা যাবে না, টানলে এগুলো লম্বা হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে উপর আর নিচ ফলো করে বাকি ডিজাইনটা করে নিলাম, বাকি দুদিকে নেওয়া যাবে না, এটা এইভাবেই থাকে। এরপরে আমি দেখবো হচ্ছে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে আচ্ছা, আমি আউটলাইন অন করতেছি। ফিল তো আসছে অলরেডি, তো আমি আউটলাইনে এই কালারটা নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে আউটলাইনের মধ্যে স্টকটা আমরা গ্রেডিয়েন্ট আছে, আমি স্টকে গ্রেডিয়েন্ট ইউজ করবো। এখান থেকে রাইট ক্লিক করে একসাথে গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারবো। ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট আমি ইউজ করবো। এখান থেকে আউটলাইন থেকে আউটলাইনটা দেখা যাচ্ছে যে 4 দিলে একটু কম হয়, 5 দিই। ওকে, 5 দিলাম। এরপর দেখা যাচ্ছে আউটলাইনের এই যে আউটলাইনটা এখান থেকে ফলো করেন, এদিকটা গাঢ় এদিকটা হালকা, মানে নিচের দিকে গাঢ় উপরের দিকে হালকা। এখান থেকে কালার আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্ট থেকে 2 কালার একটা আউটলাইন নিচ্ছি, দুইটা বার দেয়া আছে ডিফল্ট ভাবে, একটা বার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এই দুইটা, তো এর মধ্যে দুই পাশে দুইটা কালার নিয়ে নেই। এটা হচ্ছে এক সাইড, অর্থাৎ এখান থেকে নিলেও পারেন এক সাইড, আর আরেক সাইড হচ্ছে এটা হয়ে গেল। ওকে, ওকে, আউটলাইন দিয়ে দিলাম, কিন্তু আউটলাইন গ্রেডিয়েন্ট শো করতেছে না এখনো।
আমাদের তো স্ট্রোক দেওয়া ছিল প্রথম সাদা, এর জন্য নাকি স্যার? মনে হয়। আচ্ছা, এখান থেকে এটা অফ করে দিই, আমাদের ইফেক্টে তো আছে, এটা অফ করে দিলাম। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের মাত্র এই 5 পিক্সেল তো এই যে আছে হইছে, বাট এটাকে মোটা করতে হবে অনেক বেশি আরো। এই যে স্ট্রোকের উপর আবার ডাবল ক্লিক করি, এখান থেকে 5 পিক্সেল হচ্ছে না, এটা বাড়াচ্ছি। ইনসাইড আউটসাইড খেয়াল করতে হবে, এটা আউটসাইডে কেমন, আউটসাইডে 51 দিলাম। 51 লাগে না, 50 দিব আমরা, 50 50 দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে রাউন্ড হয়ে গেছে। রাউন্ডটা কর্নার করতে গেলে এখানে অপশনটা হচ্ছে এটা তো গ্রেডিয়েন্ট স্কেল, 90 ডিগ্রি গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। এখান থেকে গ্রেডিয়েন্টে এই লিনিয়ার একটা রাখবেন, রেডিয়াল দিলে গোল হয়ে যাবে, অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল অনুযায়ী রিফ্লেক্ট করলে হচ্ছে রিফ্লেকশন। এখান থেকে দুটোই ইউজ হয়, এই দুটোই বেশি ইউজ হয়। লিনিয়ার দিলে হচ্ছে লাইন আকারে আসে, আর এটা দিলে এবার দেখেন এই রেডিয়াল দিলে আসে হচ্ছে সার্কেল আকারে। এখানে প্রিভিউতে দেখা যাবে না, দুটো তো মাত্র, আর সার্কেলের ভিতরে নিলে দেখা যাবে। তো লিনিয়ারটা ইউজ করবেন। এখন কর্নার গুলা কোন অপশনটা, সিঙ্গেল উইথ লেয়ার, গোল হয়ে গেল না? রিভার্স, এখানে ডিফল্ট ভাবে রাউন্ড আসতেছে, বাট রাউন্ডটা অফ করার ওয়ে তো আছে কিন্তু। আচ্ছা, আমরা এটাকে ভিন্ন ওয়েতে দেখি অ্যাপ্লাই করা যায় কিনা। স্যার স্ট্রোকের মধ্যে কি পরে স্যার আলাদাভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না? স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারবেন তো, যে 3 নম্বর অপশনটা কালোর পরে যেটা। তো এখান থেকে যদি ইউজ করি সেক্ষেত্রে কর্নার আসতেছে, দেখেন এই যে কর্নার, রাউন্ড হয় নাই। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে। কালারটা নেই, কালারটা দিলাম। সলিড নিয়েছি, এখান থেকে গ্রেডিয়েন্টের কালারগুলো নিয়ে নিই। একটা কালার, আরেকটা কালার হচ্ছে এই কালারটাই সম্ভবত, এটা না, এই যে এটা। ওকে, 90 ডিগ্রি দেওয়া আছে এখানে, এখানে লিনিয়ারটা সিলেক্ট করে দিবেন। 10 ফিটে হয় কিনা, হ্যাঁ 10 থেকে একটু বেশি হবে, দেখি 12। স্যার এটা মনে হয় ভিতরের দিকে স্যার আসতেছে স্ট্রোকটা। প্রবলেম নেই, ভিতর বাইরে যদি কিছু নিতে পারেন। এর মধ্যে এই ইমেজটার, এই শেপটার মধ্যে আমরা আমাদের এই ইমেজটা নিয়ে আছে, সিমিলার একটা ইমেজ ইউজ করে দিই। আমার কাছে এই টাইপের একটা ইমেজ আছে, এটা বাস করে দিব ভিতরের অংশে। প্লায়ার,
এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ঘুরে নিচ্ছি। ওকে, দেখতেছি হয়ে গেল। এটা এটা থাকুক, একটা গ্রুপে দিয়ে দিলাম, এটা অফ করে দিলাম। এরপরে ইউজ করবো এই শিফটটা, ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। উপরের নিচের অংশটা ফলো করতেছি, কারণ উপরের নিচে আমরা টানলে ডান পাশে ডানে বামে টানা হচ্ছে। এটা দুদিকে একসাথে বড় হচ্ছে, ফ্রম সেন্টার ক্লিক করা, সেজন্য উপরের নিচে সমান বড় হয়ে যাচ্ছে। আপনার সেটিংস থেকে দেখা দিচ্ছে ফ্রম সেন্টারটা উঠিয়ে দিবেন। তো আপনি যেখানে বসাবেন, এই যে সেন্টার স্মল ইন্ডেক্স, সেন্টারটা কই, এখানে না তো, তো এখানে থাকে ফ্রম সেন্টার আর হচ্ছে সাইড গুলা, অ্যাঙ্গেল গুলা। আচ্ছা, যাই হোক, এইভাবে ইউজ করে নেবেন। পাচ্ছি না এই শেপটা, ডানা বামে টানা যাবে না, এভাবেই থাকবে। এটার মধ্যে গ্রেডিয়েন্ট আছে দেখা যাচ্ছে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। কালারটা অন করে দিলাম, গ্রেডিয়েন্ট ফিল, এটা আউটলাইন না, ফিল থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে নিচ্ছি। গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে, অ্যাঙ্গেলটা দেখতে হবে, এদিক থেকে। স্যার কোনাকুনি মনে হচ্ছে, কোনাকুনি কোনাকুনি জি স্যার। এই যে 40-25, হ্যাঁ দেখি, কোনাকুনি এই দুটোর মধ্যে পড়ে, এই দুটোর মধ্যে, এদিক থেকে এদিকে। হ্যাঁ স্যার 45। ঠিক আছে, 40 থাকুক। এটা নেওয়া হলো। এরপরে নিব হচ্ছে এখান থেকে নিচের শেপটা আগে নিব, নিচের ব্লুটা নিব আগে। এই শেপটাকে আপনি কপি করে চাইলে নিয়ে আসতে পারেন, গ্রেডিয়েন্ট জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে হবে। এইটাকে কপি করে নিয়ে আসলাম। না ছোট না, একই ছোট হবে। হ্যাঁ, টানার পরে যেহেতু টানার পরে একটু বড় হয়েছে, দুই পাশটা একটু বড় দেখা যায়, তার মানে এটা আরো অনেক ছোট। এটাকে ছোট করে নিচ্ছি, কাট করে। একটু বড় করে দিলাম। রাখি। অ্যারোটি দিয়ে নিচের অংশটা জাস্ট মিলাচ্ছি, নিচের অংশটা দুই পাশ দিয়ে খেয়াল করবো না। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই তিনটা কর্নার ধরেন, তিনটা প্রোডাক্ট ধরে উপরে নিয়ে আসেন, শিফট ধরে বরাবর সোজা উঠবে। এটা দেখা যাচ্ছে গ্রেডিয়েন্টটা বিপরীত দিক থেকে আসতেছে, এদিক থেকে গ্রেডিয়েন্ট, আর গ্রেডিয়েন্ট অংশটা, এই অংশটা বেশি, এই অংশটা কম। তো এটা না, যেটা
হুম। ঠিক আছে, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। আচ্ছা, এরপর আমি হোয়াইট কালারে এই তিনটা পলিগন, এগুলো আমরা কপি করে নিয়ে নিতে পারি অথবা ডিলিট করে নিয়ে নিতে পারি। তো বানিয়ে নিচ্ছি। ওকে, একটা দিলেই হবে। সলিড কালার গ্রেডিয়েন্ট হয়ে যায়, ডিফল্ট ভাবে গ্রেডিয়েন্ট চলে আসছে। এটা সলিড কালারে নিয়ে যাই। এগুলো সেম সাইজের। পরে ঠিক করে নিব, আপাতত তিনটা বসাই নিচ্ছি। ওকে, আবার পিএসএর দিকে তিনটা শেপ। এরপর এগুলো কপি করতে পারি। ওকে দিয়ে মিলিয়ে নিলাম, এরপর এটাকে আরেকটা কপি করতে হবে, শেষ। এবার উপরে কালার করে নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ এটা। স্যার মনে হয় শিফট ধরে করছেন, হুম, শিফট ধরে মনে হয় ওই ইগুলা নেওয়া হয়েছে, কি বলে পরের শেপ গুলা, ছোট ছোট গুলা, এর জন্য মনে হয় এমন হয়ে গেছে স্যার। হুম। এই যে দুটো একসাথে কাজ করতেছে, দেখছেন? এটা ডিলিট করে দিই, এটাকে কপি করি। আচ্ছা, একটা আমি করে দিলাম, এটাকে ছোট করে দিচ্ছি।
শেষ ওগুলো ঠিক করে নেবো জাস্ট ঠিক করার বলতে সবগুলো তো ঠিকই আছে এই জায়গাটা ঠিক করে নিচ্ছি এই সাদা শেপটা এই শেপটা আচ্ছা এই পলিগনটাকে এটা মধ্যে সিলেকশন দিচ্ছি নিচেটা সিলেকশন দিয়ে এটাকে অ্যালাইন করে দিচ্ছি এটা সেন্টার আসছে সেন্টার আছে ডিসিলেক্ট এরপরে পরেরটা হচ্ছে এটা এটা আর এটা এই দুইটাকে আগে জয়েন্টটা দিয়ে নিই মাঝে ফাঁকা জায়গাটা আছে মিলে দিলাম এখন দুটাকে একটা গ্রুপে নিচ্ছি দুটাকে একটা গ্রুপে নিয়ে এটার সাথে অ্যালাইন আছে কিনা দেখ চেক করে সেন্টার হয়ে গেছে এখন আর কোনো গ্যাপ নেই গ্রুপটাকে আবার গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দিলাম এখন টেক্সটগুলো নিয়ে নিব এই অংশে অপোজিট দিয়েছিলাম 80 করে এগুলো 100 টাকা আছে আচ্ছা একটা মেবি অফ করা হয় এই দুটো অফ করা হয় তো নিচে যাবে এগুলো আবার ঠিক আছে ওটাকে উপর উঠে লিখবো এখন দেখি কি অবস্থা এটা একদম নিচে যাবে ব্যাকগ্রাউন্ড উপরে থাকবে ঠিক আছে জি স্যার তো স্যার নিচের শেপগুলো বাকি আছে আইকন দেওয়ার এখানে তিনটে শেপ এইগুলো কপি করে নিয়ে ছোট করে এটা বসাই দিবেন এই অংশটা আপনারা সলিড ইউজ করবেন এই যে অংশটা দেখাচ্ছি আমাদের প্যাটার্ন ইউজ করা হচ্ছে শেপে আপনি এটাকে সলিড ইউজ করবেন কোনো প্রবলেম নেই যেহেতু ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক আছে তো আপনি এটাকে 100% হোয়াইট ইউজ করেন 100% হোয়াইট ইউজ করে অপোজিটে করে দেন এটা অপোজিটে করে দিলে হবে হ্যাঁ ডিফারেন্ট ইফেক্টটা বুঝে গেলে হবে ওকে বাকি কাজগুলো করতে পারবেন জি স্যার এখানে যে সাদা স্যার যে শেপটা আছে তিনটা এগুলো শ্যাডো এগুলো শ্যাডো দিতে হবে অফ করে এর মধ্যে শ্যাডো ইউজ করতে কোনটা বলতে সেটা দেখি এটার মধ্যে আর এটার মধ্যে দুটোর মধ্যে শ্যাডো ইউজ করা হয়েছে তো প্রথমটা শ্যাডো ইউজ করি আচ্ছা তাহলে হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই সেখানে এটা নিচে এটা থাকবে সবার উপরে এই তিনটা তো এই 2 নাম্বার এই 3 নাম্বার
তো এর মধ্যে যে 3 নাম্বার আছে সেটা থাকবে হচ্ছে 2 নম্বরে, 1 নম্বরে এটা 2 নম্বর সেটা থাকবে 2 নম্বরেই কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে শ্যাডোটা অ্যাপ্লাই হয়েছে। এরপরে পলিগন ওটা হচ্ছে 2 নম্বরে ছিল, এটাকে এটার উপরে দিতে হবে। ওকে আচ্ছা আমি ঠিক করতেছি। আমার জব শুরু করে গেলাম। অপোসিটি কমিয়ে দিব। তো এটা কত দেয়া আছে? এটা কত দেয়া আছে এখানে? 29 তো ডিসটেন্স আমরা 30 রাখি। 30 রাখি। 30 0 এখানেও 30 রাখি। 30 রাখি। 30 বাই 30 অপোসিটি 30 30 অ্যাঙ্গেল 90। ওকে পরেরটাতে সেম ভাবে ইউজ পরেরটা করব। সেম ইউজ করব। পরেরটা হচ্ছে এটা এটা। জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, বাকি সব কিছু একটু ফলো আগেরটাই আছে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। আচ্ছা একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখা যাচ্ছে আরেকটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দুইটাকে একসাথে ফলো করে করতে হবে। স্যার যদি স্যার 3 নাম্বারটা এসে শ্যাডোটা দেই, ওইটা তো মনে হয় স্যার 3 নাম্বারটা উপরে ছিল শ্যাডোটা। 2 এ না দিয়ে 3 এ দিলে স্যার? না শ্যাডো কি উপরে ওঠে? না শ্যাডো কি উপরে ওঠে? শ্যাডো তো নিচে যায়। না স্যার বলতে 3 নাম্বারটা এটা ওইদিকে যদি ই করে দেই, অ্যাঙ্গেল চেঞ্জ এটা করে দিলে এটা হবে না? হ্যাঁ স্যার এটার মধ্যে দুইটাতে শ্যাডো ইউজ করলে হবে। দুইটা দিয়ে করে দেখাচ্ছে, তিনটা করা লাগবে না। অ্যাঙ্গেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলটা ক্লিয়ার করে নিচ্ছি। বিশ ঠিক আছে মনে হয় মোটামুটি স্যার এখন। স্পিডটা বেশি হবে, আর একটু দূরে যাবে। গ্রেডিয়েন্ট মনে হচ্ছে শেপ দিয়ে স্মুথলি শ্যাডো বড় করা পসিবল না, কারণ বাইরে চলে যায়। এগুলো গ্রেডিয়েন্ট হইতে পারে। এখানে এই শেপের মধ্যে এদিক থেকে একটা ডার্ক শেডিং গ্রেডিয়েন্ট, এর মধ্যে কিছু না, এটা শুধু ব্ল্যাঙ্ক, আর এর মধ্যে দুই দিক থেকে গ্রেডিয়েন্ট। এটুকু অংশে গ্রেডিয়েন্ট এটা এমনটাও হতে পারে যদি স্পিডটা বেশি বাড়াই তো এর বাইরের অংশ চলে যাওয়ার কথা। স্পিডগুলো এগুলো বাইরে দেখা যাচ্ছে ক্লিন। তো এটা আপনি গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন, অথবা শ্যাডো দিয়ে থেকে করলে আপনি এটাকে স্পিড দিতে হবে বড় করে। স্পিড বড় করে দিতে গেলে বাইরে চলে যাবে শেপে। ঠিক আছে গ্রেডিয়েন্ট হবে। এটা করতে পারবেন সবাই? জি স্যার পারবো। আর কোথাও সমস্যা আছে? অ্যালাইনমেন্টটা দেখেন, উপরের লোগোটা দিকে তাকান। যে লোগো সহ এই যে এই জায়গাটা, লোগোটা মূলত এইখানে ছোট এই শেপটার সাথে টার্গেট করে মূলত লোগোটা। এখান থেকে এর সাথে অ্যালাইন সমান। এরপরে কয়েক পিক্সেল বাদ দিয়ে কয়েক পিক্সেল ধরেন, এখানে কয়েক পিক্সেল আছে মাপতে দেখি। ইঞ্চি হিসেবে আসতেছে 0.93। এখান থেকে ধরবো, এখান থেকে ধরলে 0.123 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা অ্যালাইনমেন্ট করবেন। বাকি যা সাবজেক্ট
তো আপনি এখানে আপনি এখানে পয়েন্ট পয়েন্ট 1 2 3 নাহলে পয়েন্ট 100 দেন পয়েন্ট 100 পরে বাকি কাজগুলো বাকি করেন। কাজগুলো করেন। আর এই পাঁচটায় এগুলো হচ্ছে প্রথমে আপনি নিলেন, শেপটা নিলে শেপের সাথে এটাকে অ্যালাইন করবেন। সেন্টার সেন্টার অ্যালাইন সেন্টার করবেন, অ্যালাইন করবেন। এরপর নিচে লেখাটা বসাবেন, এটাকে সেন্টার গ্রুপে নিয়ে আপনি লিখতে সেন্টার করলে দুই সেন্টার করবেন। সেম সেম ওয়েতে এটাও এটা হচ্ছে আর এটা হচ্ছে জাস্ট এখানে আওয়ার সাবজেক্ট লিখবেন আইডিয়া করে। আইডিয়া বলতে উপর নিচ দিক থেকে এই দুইটা দিক আইডিয়া কি এদিক থেকে অ্যালাইন রাখতে হবে। এই সাইডে যায় সেটা না লেখাটা এখানে দিয়ে আপনি এই শেপে এই শেপে সিলেকশন দিয়ে উপর নিচে অ্যালাইন করবেন। এদিক থেকে অ্যালাইনটা করে নেবেন। লম্বা লম্বি অ্যালাইনটা এটা এটা করে দিবেন। এরপরে এখানে টেক্সটগুলো দিবেন, এটাকে সেম ভাবে অ্যালাইন করবেন। দুটোকে একটা গ্রুপে নিয়ে আবার অ্যালাইন করে দিতে পারেন, না করলে চলবে। উপর নিচে হিসাবটা নেই, শুধু ডানে ডানে বামে হিসাব। তারপরে এদিকটা গুলো আপনারা পারবেন আশা করি। এটাও সেম ওয়েতে একটা গ্রুপে নিয়ে দুদিকে অ্যালাইন করে দিবেন সেন্টার অ্যালাইন। আর বাকিগুলো পারবেন। এটা লিংক দিছিলাম না ইয়াতে ইয়াতে। এখন এখন যেখানে আছে জি স্যার। আচ্ছা এরপর আরেকটা প্লেয়ার দেখবো পেন টুলে করা। প্লান একটা পোস্টার দেখি। এটা করতে পারবেন না? হুম হ্যালো পারবো স্যার। সহজ প্লানটা পারেন, বিজনেস কার্ড পারলে সবকিছুই পারবেন। যারা বিজনেস কার্ড ভালো করে করছেন তাদের জন্য সব সহজ। আমরা একটা পোস্টার করবো। হ্যাঁ দেখুন কোনটা করা যায়। স্যার পোস্টারই দেখি স্যার, ফ্লায়ার তো স্যার দেখলাম। এগুলো তো পোস্টার এই যে বিজনেস করতে আসবে। দেখেন কোনটা করতে হবে বলেন, আমি দেখতেছি কোনটা করা যায়।
এটা করতে পারবে যেটা এটা এটা ওপেন করি। দেখি বলেন এটা কিভাবে করছে অংশগুলো অংশগুলা? গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। গ্রেডিয়েন্ট বুঝতে পারলাম, এটা সেটা কি ফেদার দিছে ব্রাশ টুল দিয়ে স্যার? রাষ্ট্রল দিয়ে রাষ্ট্রল দিয়ে কি করছে? স্যার কালো কালো দিয়ে দিছে মনে হয়। কালো কালো Feather কালো দিলে যে বিল্ডিং গুলো কিভাবে বের আসছে, যে বিল্ডিং কালো দিলে ডার্ক হয়ে যাওয়ার কথা, এখানে বিল্ডিং দেখা যায় না? আমি জুম আমি করে জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে দেখেন। স্যার ইরেজার দিয়ে স্যার। ইরেজার দিয়ে দিয়ে শেপ মোছা যায়? হুম, তাহলে স্যার আর কি করছে? বলতে হবে স্যার অপাসিটি তো কমাইছে, এটা তো বুঝছি, কিন্তু এই অপোজিটে জায়গাগুলো একদম মুছে ফেলুন একদম একদম কেউ বুঝতেছেন কেউ না বুঝতেছেন না? স্যার এটা মনে হয় স্যার ব্রাশ টুল দিয়ে করছে স্যার, এটা কমিয়ে স্মুথনেসটা মানে দিয়ে অপাসিটি কম করে বা কালারটা একটু কম করে নিয়ে রাষ্ট্রল রাষ্ট্রল দিয়ে মুছে ফেলছে, এই তো? মুছে হ্যাঁ যায় স্যার নাকি পুরোটা ব্রাশ টুল দিয়ে স্যার। না এটা না, এটা পারেন না, এটা এটা মাস্ক করছে, মাস্কিং দেখিয়েছিলাম, লেয়ার মাস্কিং প্রথমে মনে আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার লেয়ারটাকে মাস্কিং করে এটাকে শেপ নিছে, প্রথমে একটা পেন টুল দিয়ে পেন্টুল দিয়ে অথবা যে কোনো একটা শেপ নিয়ে দুটো শেপ একটা শেপ বানায় ফেলছি। পেন্টুল দিয়ে নিলে একটাই হবে, বাট আপনি বাট আপনি যদি যদি দুটাকে বার শেপ করে একটা শেপ বানায়, এটাকে মাস্ক করে ব্রাশ দিয়ে এটাকে মুছে পরে দিচ্ছে। মুছে এরপরে এটাও এটাও সেম সেম ভাবে একটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট একটা শেপ, এটাকে এবং অপোজিটি এটাকে অপোজিটি এইটু করে দিছে। এটাও এটাও গ্রেডিয়েন্ট একটা শেপ এটাকে অপোজিটি আরো কত একটু একটু বাড়িয়ে দিতে পারে। এরপরে এরপরে এটা এটা ব্ল্যাক শেপ, এই তো এই তো পিছে এখানে পিছে একটা সাদা শেপ আছে, কিন্তু ব্লেডটা সাদা শেপ সাদা শেপের উপর নিচেটাকে অ্যারেঞ্জ করে দিছে। হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এই শেপটা এই ডিজাইনটা দেখি এটা কিভাবে করতে বলেন? স্যার এটা স্যার পলিগন নিয়ে স্যার প্রথম স্যার দিছে, শুধু কি বলে স্ট্রোকটা দিছে, হুম, তারপর তারপর স্যার মাস্কিং করছে। কোথায় মাস্কিং করছে? কোথায়? স্যার এটা স্যার দুই তিনবার স্যার ওই যে স্যার আমরা এর আগে করছি না স্যার, যেভাবে ওইভাবে মনে হয় স্যার মাস্কিং করছে। না এটা না, এটা কোনো মাস্কিং নেই। তাহলে কি স্যার শুধু দিয়ে স্যার ছবিটা দিয়ে স্যার পরে অপাসিটি কমাই দিছে স্যার? পুরো দেখানো লাগবে? স্যার একটু দেখাই দেন স্যার। যে যে ডিজাইনটা যেটা সুন্দর আছে এটা করে দেখা একটু এই অংশটা। স্যার লিংকটা দিয়ে দিন স্যার। আচ্ছা এই অংশটা করে দেখাচ্ছি। প্রথমে পলিগন নিয়ে আমি এইভাবে নিতে হবে এটা। আচ্ছা পলিগনটা নিয়ে জাস্ট মাপার জন্য 50 রাখতেছি এটাকে। থাকুক এটা। পরে যেটা করবো সেটা হচ্ছে
পলিগন 3 3 একটা একটা পলিগন পলিগন নিলাম 3 3 কর্নার কর্নার কন্ট্রোল কন্ট্রোল T একটা পলিগন নিলাম কন্ট্রোল T এখন এই তিনটে পলিগনকে গ্রুপ করে গ্রুপটা কপি করে নিলাম কপি করে এই জিনিসে নামিয়ে নিলাম কন্ট্রোল T ডান ওটা স্পেসিংটা উপরে যা এখানে তাই পাবে 1 এভাবে থাকুক এরপরে আনগ্রুপ করে নিলাম এটা আনগ্রুপ করে নিলাম স্যার আনগ্রুপের স্যার শর্টকাট কি স্যার কন্ট্রোল জি কন্ট্রোল শিফট জি এটা ডিলিট করে দিলাম এই যে দেখেন একটা ডিলিট করে দিছি আর আছে পাঁচটা এখান থেকে এই পাঁচটাকে মার্জ শেপ একটা শেপ বানিয়ে নিলাম পাঁচটাকে একটা শেপ এটা প্রয়োজন নেই এটা মাপার জন্য নিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা প্রয়োজন নেই এই পাঁচটা তো শুনে একটা ছবি মাস করতেছিল কি রেজুলেশন দেখছেন ছবির ভালো কোয়ালিটির ছবিগুলো খুঁজে বের করতে পারবেন সময় নিয়ে ছবিটা আমি 50 করে দেখি কোন জায়গাটা নিতে চাই স্পেসিফিক ওই জায়গাটা এই অংশে নিতে চাই এটাকে আমরা 100 করে দিচ্ছি 100 এটাকে ধরে মার্জ করে নিলাম অফ করে দিচ্ছি এসে ছবির উপর মাঝখানটা আবার কেটে ফেলতেছি ছবিটাকে উপরে দিকে নিয়ে যাচ্ছে নিচের অংশ একটু বাদ পড়ে যায় একটু বড় করে দিচ্ছি এক পিক্সেল ওকে এখন মাস্ক করব এখন দেখেন কি অবস্থা এটা তো নাই এটা কেন এটা বাদ দেখবো হচ্ছে এটা না নিচের ডেটা এটা একটা পলিগন ইউজ করে দেন সরি এটা 6 করতে হবে এখান থেকে 6 দিলাম এখান থেকে একটা পলিগন ইউজ করে দেন ওকে তো এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি আউটলাইনটা এই কালার দিয়ে নরমাল 1 হয়ে গেল না ব্ল্যাঙ্ক লাইন নিচ্ছি কালার দিল ঠিক আছে পারবেন করতে এটা জি স্যার পারবো এরপর এগুলো হচ্ছে 3 কর্নার পলিগন এগুলো হচ্ছে 3 কর্নার পলিগনে গিয়ে 3 কর্নার করে এই সবগুলো আলাদা বড় ছোট জাস্ট কালার নিয়ে নিবেন অ্যাড দিয়ে
এরপরে এখানে না পারার মতো কিছু না, এটা একটা চশমা আইকন, এখানে একটা কাপ আইকন, এখানে একটা লাভ আইকন। এর বাকি সবগুলো আপনারা জানেন। এখানে কল উইথ টাইম অথবা এখানে ঘড়ি দিলেও পারবেন। একটা কল কল মেসেজ মেসেজ ওয়েবসাইট। ওয়েবসাইট। আর বাকি লেখাগুলো কাজটা কত কাজটা কত সুন্দর না? জি স্যার। এখানে অনেকগুলো শেপ আছে, যে একটা শেপ, একটা শেপ, একটা শেপ, এগুলো অপোজিটে কমে দিচ্ছে। সেম শেপগুলো নিয়ে কপি করে দিচ্ছি দিকে, যে একটা অ্যাঙ্গেল থেকে দিয়ে এগুলোকে হয়তো এটা 5, এটা 10, 15, এগুলো আবার 5, এটা আবার 10, 15, এগুলো 100, ওগুলো 100, যেগুলো আছে এগুলো 100%। এই আর কি, এই আর কি, এটা গেল। প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি শুধু দুইটা কাজ দিয়ে আপনারা দুইটা করেন, ওই দুইটা করতে অবস্থা খারাপ হয়ে যায়। এই এই ধরনের মিলতে হবে না। এভাবে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর কাজগুলো করতে হবে। এখানে আপনি পারবেন না, সেখানে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। স্টেপ 1 স্টেপ 1, স্টেপ 2, এখানে আবার কি যেন দেখা গেল, স্মার্ট অবজেক্ট, ইজি টু চেঞ্জ। আচ্ছা, বুঝতে পারছি। স্যার ইমেজই করাতে চেঞ্জ করাতে। ক্লায়েন্টের উদ্দেশ্যে রিসেন্ট এটা তাহলে ছবিটা ক্রিয়েট করতে পারবে, এটা করতে পারবে। এটা জি স্যার, এটা তো সহজ। এই শেপটা কি নেই বলেন তো? রেড কালারের শেপটা এটা স্যার ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে স্যার ওই যে ভিতরে ঢুকাই দিব। হ্যাঁ, একটা পলিগনের মধ্যে তিনটা কর্নার টান দিয়ে নিচে লম্বা করে আমরা যে লম্বা একটা শেপ ইউজ করছিলাম। এই যে এখানে এরকম এই যে লম্বাটা বড় যে লম্বাটা আছে, এরকম একটা লম্বা করে টান দিয়া এরপরে হচ্ছে উপরের কর্নারটা এটা এইভাবে থাকবে। এভাবে থাকবে না? হ্যাঁ স্যার। এই কর্নারটাকে সিলেকশন সিঙ্গেল ধরে নিচের দিকে দিয়ে দিব। এটা হয়ে গেল। এরপর এটা হচ্ছে সেম এই জিনিসটা বড় শেপটা, অর্থাৎ এটাকে এই সাদা শেপটা নিচে এখানে সাদা দুইটা এখানে বাকি অংশটা ঢাকা আছে, জাস্ট একটা অংশ বের করে দিচ্ছি মাথাটা। এই শেপটার মাথাটা বের করে নিচে আর বাকিটা সাদা শেপ এখানে দুইটা, একটা শেপ নিচে একটা শেপ উপরে। এই রেড কালারের মাঝে কালারটা দিয়ে দিয়েছে, একটা অংশ বের করছে, আর একটা চিপায়। ক্লিয়ার এটা? পারবেন? জি স্যার। তারপরে দেখবো হচ্ছে এখন এটা মেবি ইলাস্ট্রেটরে করা। তারপরে দেখি কি হচ্ছে। কাজের ধরন দেখে মনে হচ্ছে ইলাস্ট্রেটরে করা। 5 এই যে বরাবর একই ফন্টগুলো ইউজ হয়, OpenSense, Mavis, New। এরপরে ফাইল ফরম্যাটটা দেখি। Photoshop PSD, graphics file, included Photoshop PSD, minimum CS3, Photoshop করা। সময় নিয়ে করতে হবে। আচ্ছা, এটা দেখাচ্ছে কেমন? জি স্যার। ভাই এই কাজগুলোর একটা ফুল ফরম্যাট যদি দেখেন, ভাই যে আপলোড করছে কাজটা, এই কাজ একটা ফুল ফরম্যাট। আমি বুঝি না কি হয়েছে? মানে স্যার এখানে কাজটা আপলোড করছে না, এই ওয়েবসাইটে আপলোড করছে না, মানে এরকম পুরো একটা কাজ আপলোডের একটা পুরোপুরি একটা ফরম্যাট বা একটা ঠিক আছে ম্যাপ। না আপলোড দিতে চান, আপলোড দেওয়ার ফরম্যাটটা আপনার লাগবে, এই তো। হ্যাঁ, মনে করেন যে আমি যদি একটা কোনো কিছু আপলোড দিতে চাই, বিজনেস কার্ড বা প্লেয়ার, আছে আমার কাছে গ্রাফিক্যাল ফরম্যাট আছে, আমি দিয়ে দিব। মানে এখন না, কোর্সের পরে কেমন? এগুলো আমাকে বলা লাগবে, দিয়ে দিব। আচ্ছা
প্রথম অংশটা কেটে নিচ্ছি আমি সোজা করে। এটা শর্টকাটে কিভাবে করা যায় একটু দেখি। সিলেকশন কি অবস্থা করতে পারি। প্রথমে আমি একটা শেপ নিচ্ছি, প্রথমে অংশটা নিচ্ছি, সেগুলো কিন্তু সবগুলো একই সাইজের। এটা শেপ নিলাম, শেপটাকে আমি কালারটা দিই। কপি করলাম, কপি করে এটাকে দাঁড় করাবো করে নিচ্ছি। বড় করে নিলাম, সাইজ অনুযায়ী এটাকে ঠিক করলাম। আরেকটু বড় হবে। এটাকে আরো কাস্টমাইজ করতে হবে। এখন আমি দেখি এটা অবস্থা। প্রপার্টিজ, লাইভ প্যানেলটা গেল কই? ওর এর মাস্কিং হলো কখন আবার? দিলে মাস্কিং হয়ে যাবে। প্রপার্টিজ এর প্যানেলটা তো শো করতেছে না এখানে। স্যার একটু বাইরে ক্লিক করে তারপর আবার ক্লিক করেন। মানে সেটা আসে না, এটা আসে না। ডিলিট করি, ডিলিট করে তারপর আবার সিলেক্ট করেন, তাহলে হয়ে যায় প্রায় সময়। সেটা লিংকটা উঠিয়ে নিলাম। এই কর্নার 35 ইউজ করি, আর বেশি যাচ্ছে যেহেতু 50 ইউজ করলাম। আর বেশি যায় কিনা দেখি। 60 যাচ্ছে, 60 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে। 50 থাকুক, 50 থাকলো। এরপরে
এটা ঝামেলা আছে, খেয়াল করে করতে হবে সবাই নিয়ে। এই স্পেসটা আমি খেয়াল করতেছি, তার মানে এদিকে স্পেস না, এদিকে আছে, তার মানে এটা একটু ঘোরানো লাগবে। এখন ঠিক আছে, এটা বড় করতে হবে, বড় করে নিলাম। রেশিও অনুযায়ী এটা একটু মোটা হবে। আপনারা প্রথমে এটাকে এখানে রেখেও করা যাবে, এটা পরে এটাকে রডেক্ট করা যাবে, এই সাইজের হবে। এখান থেকে দূরত্বটা যেটুকু হাইটটা এটার সেম পরিমাণে হবে। এটাকে এখান থেকে নিয়ে এদিকে এনে কর্নারগুলো রাউন্ড করে নেবেন, এরপর রডেক্ট করবেন। আচ্ছা, ধরেন এটা নিলাম, আর একটু বড় হবে, আর একটু রটেট হবে। ওকে, অনেক সময় নিয়ে করতে হবে, সময় অনেক বেশি লাগবে, বিরক্ত হওয়া যাবে না, সময় নিয়ে করতে হবে। আচ্ছা, এটা নিলাম, এই একটাই সময় নিয়ে করতে হয়, আর এরপর আর কাজ থাকে না। এরপর হচ্ছে সব কপি, যা আছে সব কপি, সময় একটাতে দিবেন। আচ্ছা, এটার মধ্যে যে কাজগুলো, এখানে বাড়তি অংশের যে কাজটা, এটা করা যায় 2-3টা ওয়ে আছে এটা করার। স্যার পেন টুল দিয়ে অপাসিটি কমায় নিলে হবে না? পেন টুল দিয়ে অপাসিটি পরে কমায় নিলে যে এখানে কালারটা দিবেন। একটা এক্সট্রা শেপ নেবেন, এই তো হ্যাঁ স্যার, এক্সট্রা শেপ ইউজ করতে পারেন, অথবা সিলেকশন দিয়েও এখানে নতুন একটা সিলেকশন তৈরি করে অ্যাড দিতে পারেন। তো আমি দুইটাই দেখাচ্ছি ওয়ে। এখান থেকে অপোজিটের বিষয় না, এখানে পুরোপুরি 100% কালার রাখতে পারেন। এটা নিয়ে এই কালার দিলাম, আর আগে শেপটাকে আমি সেটা কালারটাকে অফ করে নিই, এটাকে এই কালার দিয়ে দিই। অন করে দিলাম, অন করে এই যে এটা ছোট অংশটা কপি করে নিয়ে এসে ঘুরিয়ে দিব। মূল কার্ড অফ করে টাইম স্মুথলি বসাইতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই অংশটা বাইরে, এটাকে মিলাইনি পুরোপুরি, দেখা যাচ্ছে এই অংশটা বাইরে। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারটা ধরে অ্যারো কি ইউজ করবেন, টানবেন না, কারণ অ্যারো কি গেলে একটা একটা করে পিক্সেলে যায়। এটা দেখবো চেক করে এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এটা এটা করতে হলে এই দুইটা একসাথে ধরি, এটা তো না, এটা আর এটা এটাকে একটা গ্রুপে নেই, কন্ট্রোল-G কন্ট্রোল-Z, পরের গ্রুপটা নিয়ে আসতেছি। একটাতে সময় দিলে বাকিগুলো হচ্ছে কপি করবেন, একটাকে অনেক সময় দিয়ে করবেন। চিন্তা করুন না যে এই একটার মধ্যে এত সময় দিচ্ছি, বাকিগুলো কখন করবো, এই চিন্তা করবেন না, কারণ একটা করলে বাকিগুলো শেষ। এটাকে ওপেন করতেছি, উপর অংশটা হচ্ছে শ্যাডো টাইপের যেটা আছে সেটা, নিচের অংশটা হচ্ছে মূল শেপটা। এটাকে এই অংশে কেটে ফেলে দিতে হবে। এক পয়েন্টারে যাই, এটা যেহেতু নিচে দিয়ে দিতে পারি সেক্ষেত্রে একটু ছোট, কোনো প্রবলেম নেই। হেড পয়েন্টারে দুইটা হেড পয়েন্টার অ্যাড করে দিলাম, ডিলিট সিলেকশন টুলে যাই, এই দুটো ডিলিট করে দিলাম। এখন থেকে এই জায়গায় জয়েন্ট নেই, তারপরও শেপ ফিল আপ আছে।
চাইলে জয়েন করে দিতে পারেন, এই যে জয়েন হয়ে গেল, কিন্তু ঠিক করে নিতে হবে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। জয়েন না দিলে সমস্যা নেই, এটা তো ফটোশপে লাগে না, ইলাস্ট্রেটরে জয়েন দেওয়া লাগে। এই যে হয়ে গেল, দুই জায়গায় দুটো ক্লিক করলাম জাস্ট কনভার্ট টুল দিয়ে, কনভার্ট টুল দিয়ে পয়েন্টারগুলো বাঁকা ছিল, ঠিক হয়ে গেছে। তো এটা তো এটা নিচে দিয়ে দিব, এই যে এটা নিচে দিয়ে দিব, নিচে চলে গেছে। এখন আমি পুরো কার্ডটা অফ করে দেখি, আমার কাজগুলো দেখি আমি, এই তো হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। আর বাকি কোনটা, এদিকে উপর অংশটা দেখি কি অবস্থা। এটার একটা কপি করবো, এই যে এটা কাটা, এটা একটা কপি নিলাম, শ্যাডোটা থেকে যাবে, এটা শ্যাডো লাগতেছে না, এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দিব। এটা হবে হচ্ছে এই কালার। অ্যারো কি দিয়ে মিলাবেন এই অংশগুলা। ওকে, এরপরে এই জায়গায় এই শেপটা, সরি আমি এটাকে সিলেক্ট করি, এই শেপটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিবেন, কন্ট্রোল টি। ওকে, এখন আমি কার্ডটা অন করে দিব, আমার সবগুলো অফ করে দিব। এখানে দেখা যাচ্ছে একটু অংশ তাও রাউন্ড করা, পুরোটা না। তার মানে হচ্ছে আমার কাস্টমাইজ করতে হচ্ছে, সে একই কাজ, সমস্যার চিন্তার কোনো কারণ নেই। এখানে এটাকে দিয়ে দিব অফ, এখান থেকে এটাকে কপি করবো, আবার এটাকে কপি করবো, কপি করে এনে ঘুরানো লাগবে। সেটা রাউন্ডটা এদিকে ছিল না, কন্ট্রোল টি দিয়ে এটাকে হরিজন্টাল করে নেন, হয়ে গেল। হরিজন্টাল করে আচ্ছা, আমরা মূল কার্ডটা দেখি কি অবস্থা। লিখটা অফ রাখি, এটা অফ রাখি, আমরা এটা উপরে যাবে, এটা নিচে যাবে। ওকে, এটা নিচে যাচ্ছে, নিচে দিয়ে দিলাম। এটাকে ঠিক করতে হচ্ছে জাস্ট সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে দুইটাকে ধরতে পারি, তাহলে সমান রেশিওতে উঠবে। এনাফ, দেখা যাচ্ছে এটা এতটুকু না, এটা আরো অল্প এমন ছিল এটা। ওকে, আমার কাজগুলো আমি অফ করে দিচ্ছি। এরপরে দেখলাম এটা আরো কম, এই অংশটা আরো কম, এটা আরো কমিয়ে দিচ্ছি, এদিকে নিয়ে যাচ্ছি। আর কার্ড কই, এই যে নিচে কার্ড বেরিয়ে আসছে, আমি ফিক্সড জায়গায় দিয়ে দিব এটাকে। ওকে, এই ছবিটা হচ্ছে নিচে একটা শেপ নেবেন, জাস্ট এইভাবে একটা সার্কেল শেপ, সার্কেল স্কয়ার শেপ নিয়ে সেগুলোর মধ্যে ছবিটা মাস্ক করে দিবেন, এটাকে নিচে দিয়ে দিবেন। ওকে, আর হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড বলতে কিছু নাই, এই অংশটা যে ব্যাকগ্রাউন্ড তা কিন্তু না। এই অংশে আপনি একটা হোয়াইট কালার শেপ ইউজ করতে পারেন, এইভাবে ধরে, এইভাবে এই থেকে ধরে একটা হোয়াইট কালার শেপ দিয়ে দিবেন, তাহলে এই অংশটা নিচে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। ব্যাকগ্রাউন্ড হোয়াইট ইউজ করা যায়, সেক্ষেত্রে এই ছবির শেপটাকে কাস্টমাইজ করে নিতে হবে। তাইলে ছবির শেপটা ভিতরে কাস্টমাইজ করে নেবেন, তাহলে এখানে ছবিটা দিয়ে দিবেন, ভিতরে ফ্রেমটা উপরে থাকবে, এই ফ্রেমটা উপরে থাকবে, এখানে সেম ভাবে ছবিটা ইউজ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। হ্যাঁ, এটাই করবেন, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। শেপের যে ছবিটা নেবেন, এটাকে পেন্টুল দিয়ে নেবেন, এর উপরে পেন্টুল দিয়ে এই শেপটা নেবেন, এই শেপটা নিয়ে এই শেপের মধ্যে ছবিটা মাস্ক করবেন। সেম ভাবে এখানেও পেন্টুল দিয়ে স্টার্ট করে পেন্টুল দিয়ে একটা শেপ নেবেন, এভাবে করে এটা কমপ্লিট করে এখানে এই শেপের সাথে ইমেজ মাস্ক করুন, আর ফ্রেমটা বাকিটা করে নেবেন। আমি এটাকে অফ করে দিচ্ছি, আমার কাজটা আমি দেখি, এটা নিচে যাবে, সরি নিচে উপরে উঠবে, বাট দেখি কি অবস্থা। লক করতে হচ্ছে,
নিচে যাচ্ছে, হ্যাঁ এটা নিচে যাবে, বাট মিলিয়ে নিতে হবে। নিচে দিয়ে দিলাম, কিন্তু এই অংশটা মিলিয়ে নিতে হবে। যে আমার একটা ছোট নিচে যাবে, সেটা নিচে যাবে, তো সেটা ঠিক করে কাটি নেই তখন। তো কাটার সময় ঠিক করে কাটবেন, এটা না এটা। এটা ঠিক করে নিচ্ছি আমি। এখন ঠিক করতে গেলে অনেকগুলো প্রবলেম দাঁড়াবে। এদিকটা হয়তো কোনো একটা সমস্যা, এই যে সমস্যা তৈরি হয়েছে, ঠিক করে আর অনেকগুলো সমস্যা দাঁড়াবে এখন ঠিক করতে গেলে। নেওয়ার সময় ঠিক করে নেবেন, কোনটা উপরে নিচে একটু ভালো করে দেখে করে নেবেন। পারবেন তো নাকি? জি স্যার। একটু কঠিন আছে, একটু সময় দিতে হবে, অ্যালাইনমেন্ট গুলো সুন্দর একটু সময় দিয়ে করতে হবে। কাজটা কিন্তু সুন্দর অনেক, নতুন কাজ দেখে বোঝা যাচ্ছে। অ্যালাইনমেন্ট খেয়াল করবেন, সব দিকে অংশে যা আছে এই অংশেও তা, আর বাকি এগুলাকে লেফট লাইন করে রাইট লাইন করে একটা গ্রুপে নেবেন, লেফট লাইন করে নেবেন, এই দুই গ্রুপের মাঝখানে রাখবেন। অর্থাৎ প্রথমে এটাকে পুরো আর্টবোর্ড সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিবেন। এরপর এদিকে যা স্পেসিং, এদিকে স্পেসিং রেখে পুরোটাকে একটা গ্রুপে নিয়ে আবার সেন্টার করে দিবেন। শেষ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই কাজটা করে দেখাতে হবে। এই কাজটা কে করবেন বলুন? এখন স্যার এখন চেষ্টা করা যায় স্যার, চেষ্টা করা যায়। ঠিক আছে, করেন। স্যার লিংকটা দিয়ে দেন। যে করবেন তার বেশি লাভ। একদিন করে দেখিয়ে, বিশ্বাস না হলে যে করাচ্ছেন যারা, তারা তো জানেন, যারা এখন পর্যন্ত করেননি তারা একবার করে দেখিয়েন, লাভ কার বেশি হয়। লিংক দিয়েছি, লিংকটা দিছিলাম 1907। হ্যাঁ দিয়েছি, এটাও স্ক্রিনশট দেন। দিচ্ছি স্যার। যারা আগের ভালোর জন্য এবার একটু খেয়াল করে দেখেন, হয়তো আবার ক্লিয়ার হয়ে যাবেন। আমি তো দেখতেছি, বলতেছি কোথাও প্রবলেম হলে। একদম কি স্যার লেয়ারটা নিয়ে পরে করব, নাকি আপনার মতন শুধু এই পিকটার উপর করে ফেলবো? পিকচারের উপরে করলে হবে। ছবিটা ডাউনলোড করছেন, এটা ওপেন করে ক্রপ টুল দিয়ে কেটে নেন ঠিক বরাবর। লালাটা স্লিপার ছিল না, লালাটা ছিল না স্লিপার, আর স্লিপারটা নিতে খুলে গেছে নতুন। এই পিপারটা এটা আছে না, এই খাপটা একটা উঠে গেছে। বাসায় কি সামনেটা আপনি নিয়ে যাও? হ্যাঁ আপনি আকলি দোষ ভালো। আমার কথা শোনা, কাকুলি ঘোষ।
ওরে বাবা মেলা মাইয়া ইন্দেই হয়ে গেল আগে দুইটা স্যার এতটুকু লম্বা নিব? আসলে আপু একটু বইলে বইলে বই আচ্ছা নিচে থেকে তো নিচে দিলে তো বেরিয়ে চলে আসবে কর্নার এটা তো কোনো রাউন্ড নেই এটা জাস্ট স্কয়ার ঠিক জায়গা এটা ছোট নিয়ে আরো তারপর পরে ভিতরে দিয়ে দেবো, দেখি কি হয়। পরে আরেকটা শিফট নেই, এটাই কপি করে ফেলি। লম্বা করে দেই, বেশি বড় হয়ে গেছে। লম্বা হবে না এভাবে, কর্নার থেকে হবে না, এটা উপরে নিচ থেকে লম্বা করতে হবে। কর্নার থেকে লম্বা করতে হবে না, এটা উপর নিচ থেকে লম্বা করা লাগবে। আচ্ছা না, এটা মোটা হয়ে গেছে, ক্রস করেন। সেটা আপনার এখান থেকে আনেন, এখান থেকে ইয়ে করতে কেন এটাকে একটু ছোট করে কাস্টমাইজ করে নেন না? স্যার একটু চিকন করে নেব। একটু ডাউন তো, অ্যারো কি দিয়ে ডাউনে নেন তো, অ্যারো কি দিয়ে ডাউনে নিতে বলছিলাম। উপরে আরো নেন, আরো নেন, দেখি এটা মনে হয় মোটা হয়ে গেছে না। ঠিক আছে, তো উপরে নিচে একটু যেন স্পেস না থাকে, আর উপরে ঠিক জায়গায় বসাই দেন, ঠিক জায়গায় বসাই দেন। হ্যাঁ, একটু নিচে যাবে। একটু নিচে যাবে স্যার। আপনার এখানে দেখা যাচ্ছে না যে নিচে যে অরেঞ্জ কালারটা বেরিয়ে আসছে, পিক্সেলের মতো নামবে আরো। তাহলে স্যার শেপটা আর একটু বড় নেওয়া দরকার ছিল। পরে তো স্যার এখান থেকে আবার বের হয়ে থাকে। উপরে বের হয়ে যায়। হ্যাঁ স্যার। তো আপনি কন্ট্রোল দিয়ে উপরের দিকে একটু টান, এখন তো কাস্টমাইজ করতে পারবেন, পরে আর করতে পারবেন না। মানে প্রথমটা যেই সাইজে হবে পরগুলো সবগুলো একই সাইজে হবে, প্রথমটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এটাকে একটু বড় করে নেন উপরের দিকে, কিন্তু হয়ে গেল। ডান দিক থেকে একটু কমাই নেন। ডান দিক থেকে অরেঞ্জ কালারের যে রাউন্ডটা যেখানে শেষ হবে ঠিক ওখানে ডান দিক থেকে কমান। স্যার হয়েছে? এই যে অরেঞ্জ কালারের কর্নার কিন্তু আসবে, অরেঞ্জ কালারের কর্নারটা এদিকে না, এদিকে। হ্যাঁ, কর্নারটা যতটুকু নিচে দিলে দেখা ঠিক যায়। আছে না স্যার এখন? ঠিক আছে, এটা তো নিচে যাবে, সো এটা একটু একটু বড় করে নিলে হচ্ছে উপরের অংশটা রিস্ক মুক্ত। উপরের অংশ না হলে উপরে একটা কর্নার থেকে যেতে পারে, খালি স্পেস থেকে যেতে পারে উপরে। এই চেপটা নিচে ইয়েলো কালারের, এটা যাবে নিচে, অরেঞ্জ কালারটা উঠবে উপরে। সেক্ষেত্রে এটা একটু বড় নিলে কোনো প্রবলেম নেই, একটু বড় নিলে। ডান স্যার দিকে একটু বড় নিয়ে, ডান দিকে একটু বড় দিয়ে দিই। হ্যাঁ, ডান দিকে একটু বড় দিবেন। এই যে দেখছেন অরেঞ্জের সাথে একটু স্পেস, হ্যাঁ স্যার। হ্যাঁ, অথবা তার থেকে একটু বেশি কোনো প্রবলেম নাই, অর্থাৎ এই লেভেলে নিয়ে নেবেন। হ্যাঁ, এরপর এটাকে কপি করেন। কপি করার পরে প্রপার্টিজ আসবে কিনা, প্রপার্টিজ না আসলে কিন্তু নতুন করে নিতে হবে। আসছে স্যার, প্রপার্টিস আসছে। এই কন্ডিশনের প্রপার্টিজ বড় ছোট করলে হবে না, লম্বা করে নেন। রেবে নেব শুধু? উপরে নিচে না, না না না, এটা রেশিও তো এটা না, এটা রেশিওটা হচ্ছে ওয়াইটে, এটা রেশিও হাইটে না। আপনি হাইটে দিয়ে কেন করতেছেন? এই যে আগে যে শেপ, ওই শেপটার হোয়াইটটাকে লম্বা করুন, ওই শেপে এই শেপটাকে কপি করে আনছেন, ওই শেপের হোয়াইটটা কপি করবেন। এদিকটা স্যার? হ্যাঁ, এদিকে এদিকে করে কর্নার করে তারপর সেটা দাঁড় করে দিবেন।
হ্যাঁ এখন রাউন্ড, এখন তো প্রপার্টি আসে কিনা রাউন্ড থেকে। আসছে তো স্যার। হ্যাঁ দুইটা কর্নার রাউন্ড করে নেন 50-50 করে। রাউন্ড পূর্ণ তো হবে, হবে না তো এটা। এটা না তো, হবে, হ্যাঁ। ডান পাশে এটাই স্যার, যেটা দিচ্ছে এটাই স্যার। না না বিপরীত পাশে, ডান পাশেরটা, উপরের বাম পাশ, নিচের ডান পাশ। ডান পাশে নিচে হবে। স্যার এটাতে 50 এসে হয়। জিরো এবার কন্ট্রোল টি দিয়ে, ছোট হয়ে গেছে এটা, এটাকে আবার বড় করতে হবে। হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে আবার ঘুরান এটাকে। যে কোনো একটা সাইডকে মার্ক করে ঘুরিলে সম্ভব হবে না। হ্যাঁ এই যে সাইড, এরপরে ঘুরান একটা কর্নার থেকে, ঘুরান এটাকে। এবার চেক ঠিক করে আছে দেখেন না তো, মোটামুটি? চেক করে দেখেন তো উপরের দিকে, স্পেস বার চাপ দিয়ে, স্পেস বার, হ্যাঁ এই উপরে একটু বেশি ফাঁকা, নিচেরটা ফাঁকা কম, তার মানে এদিক থেকে এক পিক্সেল ঘুরে নেন, এক পিক্সেল পরিমাণ রাউন্ড করে নেন। ওকে ঠিক আছে স্যার। এখন এটাকে বড় করতে হবে উপরে আর নিচে, নিচের দিকে টানেন দেখি, নিচের দিকে। স্যার শিফট ধরে চাপবো স্যার, মানে দুই দিকে সমান হবে নাকি একটু লম্বাই হবে স্যার? লম্বা হবে, চারদিকে বাড়বে না কিন্তু, দুই দিক বাড়বে, উপর আর নিচের দিক বাড়বে। শুধু কি সেভাবে লম্বা করবো? এক দিক বাড়ালেও পারেন, হ্যাঁ নিচের দিকে টানেন। ঠিক আছে, এবার উপরটা ঠিক করেন, বড় করতে হবে আপনি, উপরের সাইডটা ধরেন। এবার এত বড় করা লাগবে না, উপরের সাইডটা আইডিয়া করে, এদিকে কিন্তু বড় হয়ে গেছে, এদিকে একটু কম নিতে হবে। হ্যাঁ এখন দেখেন মুভ করে এটার পিঠের উপরে উঠে দেন, উপরে উঠে দেন, উপরে উঠে দেখেন ভালো করে। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে 50 কম হয়ে গেছে না রাউন্ড। জি স্যার একটু কম মনে হয়। আচ্ছা কালারটা ডিফারেন্ট করেন তো, ডিফারেন্ট কালার নিয়ে অপাসিটি 50 করে তারপর বসান, তাহলে ঠিকভাবে বসাতে পারবে আর দেখাও যাবে ভালো। ডিফারেন্ট একটা কালার নেন, নিয়ে অপাসিটি 50 করেন, যে কোনো কালার করে দিব। এবার বসান ঠিক করে, রাউন্ড করে উপর নিচ সমান করেন। দেখা যাচ্ছে কম হয়ে গেছে না 50-এ। আর একটু যেমন হবে স্যার। হ্যাঁ আসে না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, এভাবে করে নেন, বাট পরবার নেওয়ার সময় ঠিক করে নেবেন। এখন এভাবে কন্টিনিউ করেন। নিচের অংশ দেখি, নিচের অংশ ঠিক আছে কিনা, টান দেন, স্যার লম্বা হবে আর একটু। লম্বা করেন। এত বড় হয়ে আসছে কেন এটা? শিফট ধরে করেন, শিফট ধরে করেন। এটা নষ্ট হয়ে গেছে পুরা। কত বিশাল একটা পেট বের করছেন দেখছেন, ও পাশে দেখেন ঠিক আছে, এই পাশে কত বড় হয়ে গেছে। হবে না এটা, এটা একদিকে লম্বা হয়ে গেছে, আরেকদিকে স্ট্রেট আছে। এটার এই একটা আর একটা ওয়ে হচ্ছে, পেন টুল দিয়ে করতে পারেন, একটা সময় দিয়ে করবেন, বাকিগুলো জাস্ট কপি করবেন। পেন টুল দিয়ে একটাকে অনেক সময় দিয়ে করতে পারেন। স্যার এদিকে তো মোটামুটি ঠিক আছে স্যার, এই অ্যাঙ্গেলটা মনে হয় ঠিক হয়নি এটা। আচ্ছা আমি তো এই ওয়েটা দেখাইছি, আপনি এই ওয়ে দেখেন, আপনি পেন টুল দিয়ে তো
একটা কর্নার থেকে শুরু করেন, একটা কর্নার থেকে শুরু করেন। আচ্ছা শুরু করেন। সময় নিয়ে সুন্দর করে একটা শেপ। কর্নার থেকে নেন, কর্নার থেকে আমরা পরের দিন সেকেন্ড ইউজ করব। হয় নাই। এই যে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি পয়েন্টার গুলো জানতো এটা ক্লিক করেন, আপনি ব্যাকে যান, ব্যাকে যান। এদিকে এই যে এখানটায় থাকেন, এই ঠিক এখানটায় থাকেন, এখানটায় দাঁড়ান, কোনো দিকে ক্লিক করবেন না। এখানে যে দুই পাশে দুটো হ্যান্ডেলার বের হয়েছে, ঠিক আছে, খেয়াল করতেছেন? এই হ্যান্ডেলারটা, নিচের হ্যান্ডেলারটা দিয়ে খেয়াল করেন, সেটা দেখেন যে অরেঞ্জ কালারের উপরে প্রায় প্রায় 3 পিক্সেল 4 পিক্সেল ভিতরে ঢুকে গেছে না? জি স্যার। হ্যাঁ, এখন যদি আপনি শেপটা সামনের দিকে শুনেন, এখন এটা কাস্টমাইজ করার দরকার নেই, আমি বলি এই শেপটা আপনি যখন নিচ্ছিলেন তখন যদি এটাকে ঠিক জায়গায় বসাইতেন না, পরবর্তী ক্লিকটা আপনার একদম রেশিও অনুযায়ী সোজা আসতো। বাট এখন আপনার এটা 3 পিক্সেল ভিতরে ঢুকে গেছে, তো উপর পাশে যে হ্যান্ডেলটা আছে সেটা 3 পিক্সেল বাইরের দিকে চলে গেছে। এখন আপনি যে রাউন্ডে ঘুরে আসবেন, এরপর সোজা অংশটা নেবেন, তো বাড়তি এখানে 3 পিক্সেল একটা প্যাড থাকবে, মানে স্মুথ হয় না বিষয়টা। আপনি যখন সেকেন্ড ক্লিকটা এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে যখন টান দিয়ে নেবেন, তখন এই দাগটাকে ফলো করবেন, এই সময় কন্ট্রোল জেড দেন, আরেকবার নেন এই জায়গাটা। আমার কথাটা বুঝছেন কি আমি জানি না, দেখি। কন্ট্রোল জেড দেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে এই যে টান দিবেন, টানের সময় এই যে পয়েন্টারটা একদম ইয়েলোর পাশাপাশি, একদম যেদিকে যাবেন আপনি ঠিক ওই বরাবর রাখবেন। তারপর ওইদিকে খেয়াল রাখবেন, উপরের দিকে ঠিক হচ্ছে কিনা এটা খেয়াল করবেন, উপরের দিকে কিন্তু এটা হচ্ছে সোজা রাখবেন, তাইলে আর কোনো প্যাড বের হবে না, একদম স্মুথলি আসবে। তো কমাবেন বাড়াবেন জাস্ট সমান থেকে। এখন একটু বাইরে আছেন, এখনো বাইরে, আপনি কমান বাড়ান, দাগ থেকে থেকে কমান বাড়ান। অল্প ধরে নিলে হয় না স্যার? অল্প ধরে নিলে তো স্যার উপরে কোনো কিছু চেঞ্জ হয় না। তাহলে আমি বুঝাইতে পারি না মনে হয়। অল্টার ধরে নিলে তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যে টানতেছেন, এই টানের মধ্যে যদি দাগে রাখেন সেক্ষেত্রে কোনো বের হবে না, আলাদা কোনো পয়েন্টার ওইখান দিয়ে স্যার উপর দিয়ে তো স্যার শেপটা সমান হচ্ছে না। হবে হবে না কেন? যে কমান, আপনি পিছনের দিকে নেন, কমবে। এই যে কমতেছে, এই যে কমতেছে, আর একটু বাড়ান, এখানে ধীরে ধীরে করতে হবে, মানে কমান। হ্যাঁ স্যার, এখানে ওই ক্লিকটা মনে সমান হয় না, প্রথম যে সেইটা নিচে একটু অংশ মিসিং হবে, কারণ হচ্ছে আমাদের এটা ছবি, এটা খেয়াল করতে হবে, ছবিটা টানা কোনো কারণে আঁকা বাঁকা হইতে পারে, এখানে এটা মকআপে বসানো ছবি, কোনো সলিড কোনো ছবি না। কিন্তু আমি দাগে দাগে থেকে মোটামুটি যদি পেয়ে যাই, সেক্ষেত্রে আমার এটা ওকে মানে নিতে হবে। এই যে এখন যে পজিশন আছে এটা এক্ষেত্রে ঠিক আছে। আর ক্লিক করে দেই। হ্যাঁ, ক্লিক করে দেন। এর আগে যে ক্লিক, এর আগের যে পয়েন্টারটা নিয়েছিলেন কর্নারে, দেখেন আপনি 2 পিক্সেল বাদ দিয়েছেন, সেজন্য কিন্তু দিতেছে না। হ্যাঁ স্যার। 2 পিক্সেল বাদ করছেন উপরে। হ্যাঁ স্যার। ক্লিকের আগে ক্লিকটা, তো ওইটা যদি ঠিকভাবে নিতেন ঠিকভাবে আসতো। জি স্যার। তাহলে দেখবেন যে একদম কন্ট্রোলের কাজ বরাবর সলিড আসছে। এরপর এক ক্লিকে নিচে এখন মূল কার্ডটা অফ দেখেন কি অবস্থা, দেখবেন আপনার নিচের পাশে একটা প্যাড বের হয়েছে, উপর পাশে সমান। কার্ডটা অফ করে দেন। একটা হোয়াইট কালার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দেন তো।
দেখেন এটা জুম করেন এবার, দুইটা কর্নার দেখেন কি অবস্থা, স্মুথ কিনা। পুরো কর্নারটা নিচের কর্নারটা দুইটা ভালো করে দেখেন, দেখেন নিচের কর্নারে একটা প্যাড ফিল করেন কিনা চোখে। জি স্যার, এই যে এই জায়গাটাই স্যার। 1 বা 2 পিক্সেল পরিমাণ এই জায়গাটায়, কারণ হচ্ছে আপনার যখন আপনি উপরের ক্লিক করতেছিলেন তখন একটা হ্যান্ডেলকে ধরে মাঝখানে ঠিক করে দিয়েছিলেন যে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আর উপরেরটা যখন নিচে, উপরটা যখন তখন সোজা সোজা ধরে কোনো পয়েন্টার বা প্যাড বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার। এটা খেয়াল করে তো একটা করে নেবেন। আর বাকিটা হচ্ছে এই পাশে যে একটা শ্যাডোটা, সেটা আমি যে পেন টুল দিয়ে নিচ্ছি এভাবে নিয়ে এরপর বাকিগুলো একটা করে কাজ করে সবাই বসিয়ে দিবেন, আশা করি সবাই পারবেন। এটা কিন্তু মাস্ট বি করতে হবে সবাইকে, কঠিন কাজ তো, এটা করলে অনেক কিছু ক্লিয়ার হবেন, অনেক কিছু জানবেন। এটা করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। আর বাকি লিংক কয়টা দিছি আমি টোটাল আজকে? স্যার 2টা। সব মিলিয়ে কয়টা হয়? 3টা। আগের আজকের ক্লাসে আপনাদের হ্যাঁ স্যার 3টা। আগে একটা দিছেন, এখন 2টা। হ্যাঁ, তো আগে দুইটার মধ্যে যে কোনো একটা করবেন, আর এটা মাস্ট বি লাগবে অন্তত 2টা। আর যারা ভালো প্র্যাকটিস করার ইচ্ছা আছে, ভালো কাজ করার ইচ্ছা আছে, তারা 3টাই করবেন। কেমন? জি স্যার। ঠিক আছে, তাহলে তো নেক্সট ক্লাস কি বার? বৃহস্পতিবার? মঙ্গল। আজকে জি স্যার। বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে কাজ করেন আর কোনো রকম সাপোর্ট লাগলে গ্রুপে নক দিবেন। সবাইকে হেল্প করবেন। আজকের মতো এখানে শেষ। কেমন? আচ্ছা স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। লিভ দিতে পারেন।